ইডেন গার্ডেন্স, যাকে আমরা কেকেআরের হোম গ্রাউন্ড বলে জানি, এবং এই মাঠে কেকেআরের প্রচুর ইতিহাস রয়েছে। একটা সময় বিশেষ করে গৌতম গম্ভীরের আমলে এই ইডেনের পিচ স্পিনারদের জন্য স্বর্গের মতো ছিল, কিন্তু এখন ঠিক তার উল্টো, রানের বন্যা বয়ে যাচ্ছে এই পিচে। আর তাই কলকাতা নাইট রাইডার্স তাদের সেই হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স এবার বদলাতে চলেছে বলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে একাধিক জায়গা থেকে। গুয়াহাটিতে আইওএ ম্যাচ খেলতে গিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর প্রশ্ন উঠেছে, কেকেআর ম্যানেজমেন্ট কি ইডেনের পিচ নিয়ে সন্তুষ্ট নয়? কেন এমন প্রশ্ন উঠছে, চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর বলে লিখে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে কেকেআর হেরে গিয়েছিল, এবং সেই ম্যাচে কোনো বোলারই কিন্তু তেমনভাবে ভালো বোলিংও করতে পারেনি। যেহেতু কেকেআর এর মূল শক্তি তাদের বিশ্বমানের দুই স্পিনার, একজন অবশ্যই সুনীল নারিন এবং আরেকজন বরুণ চক্রবর্তী, তাই রাহানে চাইছে আবারও ইডেনে আগের মতো স্পিন সহায়ক পিচ দেয়া হোক কেকেআর এর জন্য। আর সেই মতো ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জিকে গিয়ে তিনি অনুরোধ করেন, কিন্তু সুজন বাবু তৎক্ষণাৎ রাহানের মুখের উপর পরিষ্কারভাবে জানিয়ে দেন পিচ পরিবর্তন করা হবে না। তার বক্তব্য, আমি যতদিন এই পিচের দায়িত্বে থাকব ততদিন কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো বক্তব্যকে তিনি গুরুত্ব দেবে না। আমি যেমন পিচ দেব কেকেআরকে সেই পিচেই খেলতে হবে। রাজস্থানের বিরুদ্ধে কিন্তু স্পিনাররা নারিনকে ছাড়াও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। মঈন আলী, বরুণ চক্রবর্তীরা বিপক্ষের মাঠে গিয়ে কাঁপিয়ে দিয়েছেন এক কথায়। আর এটা দেখে অনেকেই মনে করছে ইডেনেও যদি কেকেআর এমন পিচ পায় তাহলে কেকেআরকে হারানো বাকি দলগুলির কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই রাহানেদের দাবি যদি সুজনবাবু মেনে না নেন তাহলে কেকেআর এর উচিত ইডেনের বদলে অন্য কোনো মাঠে তাদের হোম গ্রাউন্ড হিসাবে বেছে নেওয়া, আর সেটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পেতে চলেছি। একটা সময় বিশেষ করে গৌতম গম্ভীরের আমলে ইডেনের পিচ ছিল স্পিনারদের জন্য স্বর্গ, কিন্তু এখন ইডেনের পিচে স্পিনারদের জন্য কিছুই নেই। তাই কেকেআরও এই পিচে বোলিং স্ট্রাগল করছে। এবার তোমরাই বলো, কেকেআর ম্যানেজমেন্টের করণীয় কি এইখানে? ইডেনে থাকা উচিত নাকি ইডেনকে টাটা বাই বাই বলে দিয়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানিও।